হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে মা লাউ শাক পাতা বাটা করবে, সেটাতে আমি বেটে নেবো। এই দেখো আমি লাউ শাকটা ধুয়ে নিয়েছি। এই দেখো লাউ শাক ধোয়া হয়ে গেছে, এবার মিক্সচারে দেবো। এই দেখুন লাউ শাক দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম, এবার আমি বেটে নেবো। এই দেখুন বন্ধু আমার বাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আরও কিছুটা আছে, সেটা আমি আরোবার বেটে নেব। এই দেখুন এখন আছে আর একটু। এই দেখুন বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে। এবার মা একটুখানি এটাকে তেলে নেড়ে নেবে, তোমার সাথে সেটাও শেয়ার করো, পুরো রেসিপিটা দেখতে থাকো। এই দেখুন সর্ষের তেলের মধ্যে প্রথমে নুন আর হলুদ দিয়েছে মা, তারপরে এই যে বাটাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটুখানি হবে, পুরো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা শাকটা পুরো রেডি হয়ে গেছে, মা বাটিতে তুলে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন পাকা আম এনেছে, কত বড়। চারটে এনেছে, একটা কেটে নেবো, দুপুরবেলা ভাত খাওয়ার পর একটা এক টুকরো করে সবাই খেয়ে নেবে। শুভ দুপুর, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমাদের সাথে এর আগে একটু শেয়ার করেছিলাম যে মা আজকে শাক বাটা করেছে, লাউ শাক বাটা করেছে। বন্ধুরা গরম গরম ভাত হয়েছে, এইখানে দেখুন পটল ভাজা, এইখানে আছে কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা, দেখতে পাচ্ছেন বেগুন ভাজা কাঁকরোল ভাজা। আর এইখানে হয়েছে ডাল। আজকে ডালটা এই দেখুন ঢেঁড়স দিয়ে টমেটো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মা ডাল করেছে, এই ডালটাও খেতে দারুণ লাগে। এই দেখুন, আর এখানে করেছে ঢেঁড়স আলু ভাজা, এখানে হচ্ছে আলু সিদ্ধ, আর এইটা হচ্ছে নিম পাতা আছে, নিম পাতা ভেজে নিয়ে গুঁড়ো করে এই যে নিম বেগুন করেছে মা। আর এইটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এই দেখুন শাক বাটা, আর হচ্ছে এই যে এখানে আছে আম, পাকা আম, আর এখানে আছে এই লেবু, চারটে লেবু আছে টুকরো, আর এই ডাল দিয়ে খাওয়ার জন্য। আজকে শুক্রবার, আজকে নিরামিষই সব খাবার। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম এই খাবারগুলো, আর এই পাঁপড়, তারপরে একটু আজ শুক্রবার যেহেতু ডালের সাথে পাঁপড় ভাজা দারুণ লাগবে, ওই জন্য একটু পরে একটু পাঁপড় ভাজলাম। আর পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার আমি নিয়ে যাব, আর সাথে থেকো।
লাউ পাতা কেমন দেখি লাউ পাতা লাউ পাতা চল খাবি দারুণ হতো বাবা যদি জায়গা রাখতো তোর বাবার জায়গাটা পাকা হয়ে যেত আর হতো না পাকা তো বাড়ি হতো পাকা বাড়ির জন্য তো মিউনিসিপালিটি টাকা দিয়ে দিত এই সঠিক জানে তোমার দিকে থাকে কত বাড়ি হচ্ছে একটা বাড়ি ছিল সব পাকা বাড়ি আমি যখন দিতাম তখন সব পাকা বাড়ি সব মিউনিসিপালিটি টাকা করে এখন সব পাকা হয়ে গেছে না বলি গেল ওদের না তারপর টাকা হয়ে উনি বললেন যে এখানে টাঙিয়ে দাঁড়া কিন্তু না বললাম এখানে টাঙিয়ে দিয়ে সেটা করে দেবে আজ এর রান্না কেমন হয়েছে? আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে আর সুপারও হয়েছে। তাই ভালো হয়েছে? কি দারুণ লাগছে বলুন বন্ধুরা, আকাশটা সুন্দর, মেঘ, সাদা মেঘে বিকেলটা কিন্তু দারুণ। চলো আবার সন্ধ্যেবেলা দেখা করছি। কিছু শেয়ার করলাম আজকে যা যা করলাম।
দুপুরে খাওয়া দাওয়া, আজকে তো নিরামিষই খাওয়া দাওয়া, আজকে খুব দারুণ আইটেম হয়েছিল খাবার, খুবই ভালো। আমার তো ফেভারিট নিরামিষই, এর আগে আপনাদেরকে বলেইছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে বিকেলবেলাটা আকাশটা কি অপূর্ব, খুব সুন্দর লাগছিলো, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আমার মেয়ের হাতের কাজ। প্লিজ কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার মেয়ের হাতের কাজটা। আর ওর যদি কমেন্টটা পড়ে তাহলে ও একটু আগ্রহী হবে। এইসব মানে হাতের কাজগুলো বেশ ভালোই ও করেছে। তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, পেন্সিল যে খোলা সেইটা দিয়েও করেছে। প্রথমে এঁকে নিয়েছে, এঁকে নিয়ে এই পেন্সিলের খোলা দিয়ে করেছে। এই একটা হলো, তারপরে এটা করেছে, এই দেখো ইঁদুর করেছে, এই একটা পেন্সিলের খোলা দিয়ে এটা করেছে। আর একটা করেছে এই দেখো, এইটা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। পুরোটাই আমার মেয়ে করেছে। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে খুব ভালো লাগে। প্লিজ কমেন্ট করে জানাবেন আমার মেয়ের হাতের কাজটা কেমন লেগেছে আপনাদের। আর আমার মেয়ে তো মাঝে মাঝেই এরকম হাতের কাজ করে, সবগুলোই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। একদিন আমার মেয়ে কি কি হাত মানে এঁকেছে, ওর যে খাতাতে আঁকাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কিছু সেরকম দেখানোর নেই। এই পরে খাওয়া দাওয়া করব, সন্ধ্যের পর হয়ে গেছে, চাটা দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব, ভাত করব, ভাত করে নিয়ে এবার খাওয়া দাওয়া করে নিয়ে আর সেরকম কিছু দেখানো নেই। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে আসব। আজকের মতো এইটুকুই। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ কমেন্ট করে জানাবেন। একটা কমেন্ট করলে আমরাও একটু আগ্রহী হই, আরও কিছু করার যাতে করতে পারি, আরও ভালো কিছু তোমাদের সামনে আনার জন্য। প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে, যাতে আমার চ্যানেলটা আরও একটু সবার সামনে যায়। আর আজকে আর কিছু বলার নেই, আজকের মতো এইটুকুই। টাটা সকলকে। আর সব সময় হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় হাসতে থাকবেন। আর এইটুকুই, ধন্যবাদ, টাটা। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।